আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে শুদ্ধভাবে অজু করার নিয়মটি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। দর্শক, আমরা অনেকে অজু করতে পারি কিন্তু শুদ্ধভাবে অজু করতে পারি না, আর শুদ্ধভাবে অজু না করলে নামাজটিও শুদ্ধ হবে না। আর এই প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন, যে ব্যক্তি শুদ্ধভাবে উত্তম রূপে অজু করে 2 রাকাত নামাজ একাগ্রতার সাথে পড়বে, এক মনে আদায় করবে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাত তার জন্য আবশ্যক হয়ে যাবে। কত বড় একটি উত্তম বিষয়। তাহলে দর্শক, চলুন আমরা শুদ্ধভাবে অজু করার নিয়মটি দেখতে থাকি। প্রথমেই অজু করার শুরুতে মিসওয়াক করে নিতে হবে। এমন একটি মিসওয়াক নেবেন, যদি মিসওয়াক না পান তাহলে আপনার ডান হাতের মধ্যম আঙ্গুল দিয়ে আপনি মিসওয়াক করবেন। তবে মিসওয়াক করার আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে, তা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মিসওয়াক করে নামাজ পড়বে ওই ব্যক্তির ওই নামাজটা মিসওয়াক ব্যতীত নামাজের তুলনায় 70 গুণ বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। দর্শক, এই জন্য আমরা মিসওয়াক করবই করব। আর মিসওয়াক করলে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যান। প্রথমেই মিসওয়াকের মাথাটা একটু ধুয়ে নিতে হবে, কেননা মিসওয়াকের মাথায় অনেক সময় ময়লা থাকে। পরে বিসমিল্লাহি আল্লাহুম্মা বারিক লানা ফি বলে মুখের ডান দিকে এরকম 4-5 বার মিসওয়াক করতে হবে, তারপর বাম দিকে, তারপর উপরে নিচে, এইভাবে মুখে মিসওয়াক করা শেষ হলে আমরা মিসওয়াকের মাথাটা ধুয়ে নিব, কারণ এটা মাথায় ময়লা লাগছে। ধুয়ে মিসওয়াকটি রাখার সময় একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, আর সেটি হলো যে মিসওয়াক শুয়ে রাখবো না, মিসওয়াকটি দাঁড় করে রাখবো। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি পাগল হতে চায় সেজন্য মিসওয়াকটি শুয়ে রাখে। আমরা পাগল হতেও চাই না, মিসওয়াক শুয়েও রাখবো না, মিসওয়াকটি আমি দাঁড় করিয়ে রেখে দিলাম। প্রিয় দর্শক, যখন মিসওয়াক করা শেষ হয়ে যাবে তখন আমরা হাতের ঘড়ি থাকলে খুলে নিব, আংটি থাকলে খুলে নিব, আর যদি আংটি নরম হয় তাহলে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তারপর হাতের আস্তিনগুলো জামাগুলো বটে নিতে হবে। দর্শক, অজুর যে সুন্নতগুলো আছে এই সুন্নতগুলো আমি অজুর ফাঁকে ফাঁকে বলে দিব। আর যে 4টি ফরজ আছে 4টি ফরজ শুরুতেই বলে নেই, কেননা 4টি ফরজের বিন্দু থেকে বিন্দু যদি বাকি থাকে তাহলে আপনার অজুটি শুদ্ধ হবে না। প্রথম নম্বর ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে, চুলের গোড়া হতে থুতনি নিচ পর্যন্ত, এক কানে লতি হইতে আরেক কানে লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ডলে ঘষে সুন্দরভাবে ধৌত করা ফরজ। দ্বিতীয় ফরজ হলো 2 হাতের কনি পর্যন্ত ধৌত করা ফরজ। তৃতীয় হলো 4 ভাগের মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা। 4 নম্বর হলো 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা ফরজ। তাহলে চলুন আমরা এখন শুরু করি। প্রথমেই 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করা সুন্নত, 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করব অজুর দোয়া পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি অজু শুরু করবে সে যেন বিসমিল্লাহ বলে অজু শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আমি কল বন্ধ করে আমি ভালোভাবে 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করে নিব। হাতের তালুতে অনেক সময় ময়লা থাকে, এই জন্য হাতটা ভালো করে ধুয়ে নিব। একবার, 2 বার হলো, 3 বার হলো। 2 হাতের কবজি পর্যন্ত আমি অজুর দোয়া পড়ে শেষ করলাম। এখন কুলি করা, 3 বার কুলি করা সুন্নত, তারপর 3 বার নাকে পানি দেবো, 3 বার নাকে পানি দেওয়া সুন্নত। দর্শক, তাহলে চলুন কুলি করে নেই। একবার গড়গড়ের সাথে কুলি করে নিলাম, 2 বার এইভাবে মাঝখানে কল বন্ধ করে নিতে হবে। 3 বার হয়ে গেল। প্রিয় দর্শক, কল বন্ধ করে নিতে হবে কেন? কল যদি বন্ধ না করি তাহলে পানি পড়বে, অপচয় হবে, নষ্ট হবে। অপচয়কারী শয়তানের ভাই কবিরা গুনাহ। সামান্য একটি অজু করতে গিয়ে যদি আমি অপচয় করি, কবিরা গুনাহ করি, তাহলে আমার এই অজুটি হালকা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এজন্য কল বন্ধ করে নিব। এখন আসুন নাকে পানি দিব। নাকে পানি দিব ডান হাতে, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল বৃদ্ধাঙ্গুল দিয়ে নাক পরিষ্কার করব এইভাবে 2 বার 3 বার। আমার নাকে ময়লা নাই, যদি ময়লা থাকে আগে নাক পরিষ্কার করে নিতে হবে, ময়লা না থাকলে স্বাভাবিকভাবে ধুয়ে নিতে হবে। যখন নাক পরিষ্কার করা শেষ হলো, এখন সমস্ত মুখমণ্ডল ধৌত করা ফরজ। প্রথমে একবার সুন্দরভাবে এভাবে পানি মারতে হবে। আপনারা দেখুন, এই কল বন্ধ করে নিলাম। এখন সমস্ত মুখ ভালোভাবে ডলে ঘষে পানি পৌঁছাতে হবে। দর্শক, যারা আমার ভাইরা আছেন, দাড়ি থাকলে দাড়ি খিলাল করে নেবেন এইভাবে। আর মা বোনদের নাকের নরম জায়গা, নাক ফুলের জায়গা ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে মুখ ধৌত করতে হবে। একবার হলো, 2 বার হলো, তারপর আবার দেখুন এইভাবে 3 বার। এই আমার 3 বারও হয়ে গেছে। যদি কারো 4 বারও প্রয়োজন হয়, কথা ফরজ আদায় করতে, তাইলে করতে হবে, কিন্তু 3 বার হলো সুন্নাত।
মুখ ধুতো করা শেষ হলে এখন আমি হাত ধুতো করব। প্রথমে ডান হাত, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তোমরা ওযু শুরু করবে সব কিছু ডান দিক থেকে শুরু করবে, এই জন্য ডান হাত আগে ধুতো করব। দেখুন এভাবে, এই শুরু থেকে আমি পানি একবার পুরোটা হাতে নিলাম, একবার হইল। এখন আমি হাতটা ভালো করে এভাবে ঘষবো যাতে করে কোনো জায়গা ফাঁকা না থাকে। একবার, তারপর হলো এই 2 বার, তারপর এই 3 বার। বেশি জোরে দেওয়া যাবে না, জোরে দিলে কাপড় চোপড় ভিজে যেতে পারে। এই আমি একটু হাতটার পানিটা একটু ঝেড়ে নিলাম, এই জন্য হাতের পানিতে জামা কাপড় সব ভিজে যেতে পারে। এখন বাম হাতে আমি পানি এভাবে প্রথমে একবার নিব, এই নেওয়ার পর আমি ঘষবো। এই বিশেষ করে এই জায়গাটা যেখানে জোড়া আছে এবং চামড়া বটে আছে এরকম জায়গায় হাতের আঙ্গুলের ফাঁকা জায়গাগুলো খিলাল করে নিতে হবে। তারপর একবার হলো, 2 বার, এই হলো 3 বার। দর্শক, আঙ্গুল খিলাল করা কিন্তু সুন্নাত, এই আমাদের সুন্নাত আদায় করতে হবে। আমার হাত ধুতো করা শেষ হলো। এখন মাথা মাসে করা ফরজ 4 ভাগের 1 ভাগ। মাথা মাসে করা এটা শতকরা 90% ব্যক্তি পারে না। দর্শক, শুরুতে হাত এভাবে একটু পানি দিয়ে, আপনি নতুন পানি নিয়ে একটু ধুয়ে ঝাড়া দিয়ে নেবেন, তারপর মাথা মাসে করবেন। যে টুপি থাকবে বা মাথায় কিছু থাকবে এটা সরিয়ে নিতে হবে, পাশে রাখবেন। আর মা বোনদের মাথার কাপড় বেশি সরানোর দরকার নাই, স্বাভাবিকভাবে সরাইলেই চলবে। এখন লক্ষ্য করুন, আমার প্রথমে 3টে আঙ্গুল দিয়ে আমি সামনের দিক থেকে আমি পিছন দিকে নেব, আর পিছন দিক থেকে সামনের দিকে আনবো এই 2 আঙ্গুল দিয়ে, এই এতটুকু দিয়ে। 2 হাতের 2 আঙ্গুলের মাথা দিয়ে কানের ভিতরে মাসে করব, আর বৃদ্ধ আঙ্গুল দিয়ে কানের পিছনে মাসে করব। আর যে পিঠ, এই পিঠ 2 পিঠ দিয়ে ঘাড় মাসে করব, ঘাড় মাসে করা মুস্তাহাব। দেখুন এভাবে আমি শুরু করলাম, নিতে এইভাবে নিলাম, নেওয়া শেষ করলাম। এখন আবার এইভাবে শুরু করে আমি সামনের দিকে আনলাম। এই সামনের দিকে আনা শেষ হলে দর্শক, এখন দেখুন এই আঙ্গুল দিয়ে আমি কানের ভিতরে আমি মাসে করব এইভাবে। আর এই যে বৃদ্ধাঙ্গুল আমি কানের পিছনে মাসে করব, আর হাতের অপর পিঠ দিয়ে গার মাসে করব, যেটা মুস্তাহাব। এখন আমার এগুলো হয়ে গেল। প্রিয় দর্শক, এখন পায়ের প্রথমে ডান পা আমি একটু একবার ভিজিয়ে নিই এইভাবে, এই শুরু থেকে শেষ পর্যন্ত একবার ভিজিয়ে এখন ডলতে হবে ভালো করে। এইভাবে ডলতে হবে, আঙ্গুলের ফাঁকাগুলো খিলাল করতে হবে, কোনো জায়গার জন্য বাকি না থাকে। তবে টাকনুর উপরে একটু বেশি যদি ধুতো করি এটা আমাদের জন্য লাভ। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন অজুকারী ব্যক্তিদের অজুর স্থানগুলো জলমল করতে থাকবে। এখন আমি যদি একটু বেশি ধুতো করি একটু বেশি জলমল করবে, এটা ভালো না? অবশ্যই ভালো, আপনারা ধুতো করবেন। একবার হলো, 2 বার, তারপর দেখুন 3 বার। দর্শক, আমার ডান পা 3 বার হলো। এখন বাম পা একবার আমি বন্ধ করে ভালো করে আমি ধুতো করে নিলাম। আঙ্গুলের ফাঁকাগুলো এভাবে ধুতো করতে হবে, আঙ্গুলের এই নখের চিপাগুলো আছে এগুলো ধুতো করতে হবে। দর্শক, ভালোভাবে ধুতো করার আরেকটি ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা উম্মত যখন অজু করে তখন তার নখের নিচের থেকেও গুনাহসমূহ বের হয়ে যায়। সুবহানাল্লাহ, যদি সেই অজুটি সুন্দর হয়, শরীয়তসম্মত হয়। দ্বিতীয় 2 বার হলো, তারপর আবার 3 বার, এভাবে আমি দিলাম। 3 বার আমার অজু করা হলো। প্রিয় দর্শক, আমার হাত পা সব কিছু শেষ হলে আমি স্বাভাবিকভাবে পানিগুলো একটু ঝেড়ে নেব, তারপর আমি হাত পা ঘরে যেয়ে সব কিছু মুছিয়ে নেব। দর্শক, অজুর শেষে একটি দোয়া আছে, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে, এই অনুমতিটি আল্লাহ পাক দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো সেই দোয়াটি কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। লাস্টের এই ছোট দোয়াটি না পারলেও অন্ততপক্ষে কালিমা শাহাদাত যেভাবে হোক পাঠ করবেন। পাঠ করার সময় আকাশের দিকে তাকিয়ে পাঠ করা ভালো, এটি সুন্দর। যদি পারেন করবেন, না পারলে যেখানেই থাকেন সেখানে একটু উপরের দিকে তাকাবেন, উপরেই তো আকাশ। দর্শক, এই সুন্দর ও শুদ্ধভাবে অজু করে আমরা নামাজ পড়ার চেষ্টা করব। যারা আমার সাথে নতুন, আমি আশা রাখবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন, যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনি পেয়ে যান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।